সকল সাধু গুরু বৈষ্ণবগণ আপনাদের আতুল চরণ আমি ও আমার সম্প্রদায়ের তরফ থেকে সহস্র সহস্র কোটি প্রণাম। সেই সাথে সাথে আমার অনাদির আদি গোবিন্দ শ্রীমতী রাধারানী ও মা সরস্বতীর চরণে আমার সহস্র সহস্র কোটি দণ্ডবত। সেই সাথে সাথে আমার সম্মুখ শহরে উপস্থিত আমার সেই জগতের নাথ জগৎ বন্ধু, যার জন্য যার কৃপায় আজ এই শনিবার বাজারে আজ আমরা এসে উপস্থিত, সেই প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা ও প্রভু বলরাম দেবের চরণে ও মা কালী মায়ের চরণে ও বড় দেবতার চরণে আমার সহস্র সহস্র কোটি দণ্ডবত। সাথে সাথে আমার আদ্যা শক্তি স্বরূপিণী মা মহামায়ার অংশোদ্ভূতা সকল জননীগণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সেই সাথে সাথে আমার শিক্ষা দীক্ষা গুরু শ্রী নিতাই অধিকারীর চরণে ও আমার পিতা মাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। মাগো, আজ আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে আজ আমি আপনাদের মতো শ্রদ্ধেয় জননীদের চরণ দর্শন, আজ আমি আপনাদের মতো শ্রদ্ধেয় বাবাদের চরণ দর্শন আজ আমি সৌভাগ্য লাভ করতে পারছি। আপনারা আশীর্বাদ করবে, আপনাদের এই আশীর্বাদ মস্তকে ধারণ করে আজ আমি শুরু করতে চললাম আমার গৌর হরির গুণ কীর্তন। আজ আমি শুরু করতে চললাম আমার মহাপ্রভুর লীলা। তাই তো ভগবান শাস্ত্রে একটি কথা বলেছে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্যযুগ ত্রেতা দাপর এই তিন যুগ চলে গেছে, যে নাম দিল না সেই মধুর কৃষ্ণ নাম দিল এই মধুর কলিযুগে। সেই কলিযুগে এসে আমরা সবাই আজ উপস্থিত হয়েছি ভগবানের কিছু গুণ কথা আস্বাদনের জন্য। তাই তো মাগো, শুভ রথ যাত্রা উপলক্ষে আজ আমরা সবাই এসেছি এখানে ভগবানের কিছু মধুর অমর কথা শুনবার জন্য। যে প্রভুর আনাগোনাতে এমন ভাবে আমরা সবাই এসেছি, সেই প্রভু এলেন কেমন ভাবে, কেনই বা তিনি এসেছিলেন এমন ভাবে আমাদেরকে উদ্ধার করার জন্য, আর কেনই বা তিনি মাত্র 24 বৎসর বয়সে নববধূকে ছেড়ে নিজ মাতাকে ছেড়ে সন্ন্যাস হয়েছিলেন। কি প্রয়োজন ছিল? যে প্রভু আমাদের জন্য এই কলিহত জীবকে উদ্ধারের জন্য এমন কঠিন ত্যাগ করেছিলেন, সেই প্রভুর চরণ বন্দনা করে তারপরে আমরা প্রভুর পূর্বে যে জগতের নাথ জগন্নাথ দেব, সেই দেবের কাহিনী আমরা সবাই শুনব। তাই মহাজনগণ সুন্দরভাবে কলম দিলেন কি গোমা, আজ যদি গৌরাঙ্গ না হইত এ জগতের কি না হাল হইত। আমরা কেমন ভাবে জানতে পারতাম সেই বৃন্দাবনের পরম পূজনীয় ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেই লীলার কথা। তাই পদকর্তা সুন্দরভাবে কলম দিলেন কি গোমা, যদি গৌরাঙ্গ না হইত
কি মতি হতো আমরা কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হতো কি মতি হইত কেমনে ধরিতাম দেহ গৌরাঙ্গ না হইতো কি মতি হতো কেমনে ধরিতাম দেব যদি গৌরাঙ্গ না হইতো কি মতি হইত কেমনে ধরিতাম দেহ রাধার মহিমা মধুর প্রেমর সীমা ওই নাসি রাধার মহিমা আয় আয় তোরা দেখে যা তোরা দেখে যা ওই না শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা মধুর প্রেমর সীমা শ্রী রাধার মহিমা মধুর প্রেম রস সীমা বলো জগতে জানা তোকে জগতে জানত কে বলো জগতে জানা তোকে জগতে জানত কে আহা রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কে জানা তো আহা রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর মায়াসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর মায়াসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর নায়াসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর নায়াসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর আশিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর নায়াসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর নায়াসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর সুন্দর নায়াসিত রাধার মহিমা কে জানা তো গৌর সুন্দর নায়াসিত রাধার মহিমা কে জানা তো গৌর সুন্দর আশিত জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 সুন্দর আশিত রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কে জানা তো আমার এই গৌর সুন্দর যদি না আসিতেন রাধা কৃষ্ণের এমন সুন্দর মহিমা আমরা কেউ জানতে পারতাম না। তাই পদকর্তা সুন্দরভাবে কি কলম দিলেন গো মা, তোমরা গাহ পুন পুন
গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। কেমন ভাবে? এই সরল করিয়া গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়া না দেখি একজন আমরা এ ভাব সাগরে এমন দয়া না দেখি একই আমার এই ভবসাগরে এমন দয়া আর কি দেখা মিলেছে? এই ভব মাঝারে এমন প্রেমের ঠাকুর, প্রেমের দয়া আর একটিও মিলল না। তাই পদকর্তা বলছেন কি গো মা, আহা এমন দয়া আর দেখি না, এমন দয়াল আর দেখি না, এমন দয়া আর দেখি না, এমন দয়াল আর দেখি না। আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, আমার গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, জয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, গৌরাঙ্গের মতো প্রেমের ঠাকুর, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না। বিনিময়ে কি পেয়েছিল গো মা? শত আঘাত, শত দুঃখ, শত কষ্ট, জগাই মাদায়ের মতো পাপাচারীর হাতে কতই না আঘাত সহ্য করতে হয়েছে প্রভু নিতাই চাঁদকে। নগরে নগরে গিয়ে বলেছিল, ভাই রে একটি বারের জন্য আহে বদন ভরে হরি নাম করি, কৃষ্ণ নাম করি। শুনেছিল কি জগাই মাধাই? আরো কি করেছে? মদ খেয়ে সেই মদের কলসি নিয়ে ছুঁড়ে মেরেছিল। সেই যে কষ্ট, সেই কষ্ট বুকে নিয়ে তবু প্রভু আমার নগরে নগরে কৃষ্ণ নাম হরি নামের বন্যায় বিভোর হয়েছে। তাই পদকর্তা আরো সুন্দরভাবে কলম দিলেন কি গো মা, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ আর কুত পরমানন্দ নিত্যানন্দ রায়, আর অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ আর কুত
মুখ পরমানন্দ নিত্যানন্দ রায় আর অভিমান শূন্য নিতাই নগরে 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 অভিমান শূন্য নিতাই নগরে নগরে যারে দেখে তরে বলে দন্ত্রে তিন ধ্বনি দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি ভজ গৌ হরি নিতাই তাদের এই সুন্দর কথা শুনে আজ গৌর হরি কি বললে, তোমরা নিতাই ভজ নিতাই ভজ নিতাই গুণগান, নাম ভজ নাম জপ নিত্যানন্দ রাম। নিতাই ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজ নিতাই গুণধা নাম ভজ নিতাই ধ্বনি শঙ্খ ধ্বনি মা নিতাই ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজ নিতাই গুণ নাম ভজ নাম জপ নিত্যানন্দ নাম। তোমরা নিতাই ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজ নিতাই গুণধা নাম ভজ নিত্যানন্দ নাম। আর কাকে ভজতে হবে, তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ নাম ভজ নাম জপ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর গুণধা নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ নাম ভজ নাম জপ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ গৌর গুণধা নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। বাবা প্রতিটি দাঁড়ে দাঁড়ে নিতাই প্রভু গিয়েছিল না হরিনামকে নিয়ে, গৌর হরির সাথে কে গিয়েছিল, নিতাই প্রভু না। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ নাম ভজ নাম জপ নিত্যানন্দের নাম। গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর গুণধা নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা নিতাই ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ লুঠন মারা আনন্দের নাম। তোমরা গৌর ভজ নিতাই গৌর কৃষ্ণ প্রেম নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ গৌর গুণধা ধ্বনি শঙ্খ ধ্বনি পায়রা। ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ গৌর গুণধা নাম ভজ নিত্যানন্দ নাম। শ্রী গুরুনিতাই কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আজ এই গৌর সুন্দরকে ভজন সাধন করতে হলে নিতাই চাঁদকে ভজন সাধন করতে হবে। আর নিতাই চাঁদকে যদি একবার কাছে পাওয়া যায়, গৌরের চরণ থেকে বঞ্চিত আর কোনোদিন কেউ করাতে পারবে না। আর এই গৌর চরণ যদি একবার পেয়ে যায়, ভগবানের চরণ পেতে কত করব না। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর মধুর বৃন্দাবন। আর সেই মধুর মধুর বৃন্দাবনে ভগবান ছাড়া সেখানে কে থাকবে। আজ এই মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে যে লীলাটি আমরা সাধন করব মা, সেই লীলাটির নাম হচ্ছে ভক্ত মাধব দাস।
বাবু আমাকে বলেছিলেন যেহেতু প্রভু জগন্নাথ দেবকে নিয়ে আজ আমাদের এই হরিবাস, তাই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে একটি লীলা আস্বাদন করার জন্য, তাই একটি লীলা আজ আমরা আস্বাদন করব। ভক্ত মাধব দাস, এই ভক্ত এমন ভক্ত ভগবানকে দেখার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কত না কষ্ট করেছে। সেই ভক্তকে নিয়ে আজ আমরা একটি লীলা আস্বাদন করব। তাই পদকর্তা সুন্দরভাবে কলম দিচ্ছেন কি গোমা, সনাতন দাসে নামে ভক্ত প্রবল, শ্যামাপদ নামে একজন ভক্ত প্রবল, সনাতন দাসে নামে তাহলে কোন ভক্তের কথা হলো? সনাতন দাস, সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীকে এক অতি দরিদ্র দুঃখী ব্রাহ্মণ সুখে সংসার করছে স্বামী স্ত্রী মিলে, ভগবানকে ডাকছে আর বলছে প্রভু গো কবে তোমার কৃপা হবে, সেই কৃপাতে আমরা একটি পুত্র সন্তান বা কন্যা সন্তান লাভ করব। তাই পদকর্তা সুন্দরভাবে কলম দিলেন কি গো মা, সনাতন দাসের নামে ভক্ত প্রবল, সনাতন দাস নামে ভক্ত প্রবল, তাহার পত্নী পদ্মাবতী দেখিতে সুন্দর, তাহার পত্নী পদ্মাবতী দেখিতে সুন্দর। তাহলে সনাতন গোস্বামীর স্ত্রীর নাম কি হলো মা? পদ্মাবতী। তাহার পত্নী পদ্মাবতী দেখিতে সুন্দর, তাহার পত্নী পদ্মাবতী দেখিতে সুন্দর। বেশ কিছুদিন পরে একটি পুত্র সন্তান হয়েছে, নাম রেখেছে কি ভগবানের নামকরণে মাধব নামে তাদের পুত্র যে হইল পিতা মাতার মনে বড় আনন্দ জাগিল, আর পিতা মাতার মনে বড় আনন্দ জাগিল। বহুদিন পরে সনাতন গোস্বামীর একটি পুত্র সন্তান হয়েছে, ভগবানের নামকরণে সন্তানের নাম রেখেছে কি মাধব। তাই আজ এই আনন্দ আর ধরে রাখতে পারছে না, তাই পদকর্তা কি বলছে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, পুত্র হেরি পিতা মাতা, 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 আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আমার সনাতন গোস্বামী ও পদ্মাবতীর একটি পুত্র সন্তান হয়েছে, সেই আনন্দ আর ধরে রাখতে পারছে না। এক দুঃখী ব্রাহ্মণ সারাদিন তাদের দুঃখে কষ্টে জীবন কাটে, যদি একদিন ভিক্ষা করতে না যায় পরের দিন কি খাবে সেটুকু সে ভাবতে পারে না। সেই দুঃখের দিনে এক সুখের বন্যা বইছে, পুত্রকে কাছে পেয়ে আজ তাদের দিন অনেক আনন্দে কাটতে লাগলো। অনেকে বলে যদি বংশে প্রথম পুত্র সন্তান হয় তাহলে অর্থ সমৃদ্ধি বাড়তে থাকে, আবার অনেকেই বলে বংশে প্রথম যদি কন্যা সন্তান হয় অর্থ সমৃদ্ধি বাড়তে থাকে। এটাই কোনো কারণ নয়, এটাই হচ্ছে মানুষের মনে একটা শ্রদ্ধা ভক্তি ভগবানের প্রতি।
হে ঠাকুর, এতদিন আমরা আটপুরা ছিলাম, আমাদের কতই না কত লোকে কত কথা বলতো, কিন্তু আজ আমরা পুত্র সন্তান পেয়েছি। সেই পুত্র সন্তান পেয়ে আমরা অনেক সুখে শান্তিতে আছি। আমাদের জীবন আগের থেকে যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তাই একটি স্বামী স্ত্রী দুজনে মিলে একটি পর্ণকুঠির, যেটা তাল পাথা দিয়ে বাঁধানো, সেই পর্ণকুঠিরে বসে ভগবানের প্রতিচ্ছবি একটি ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সম্মুখে দাঁড়িয়ে বলছে, হে দয়াময়, হে মাধব, তুমি জগতের নাথ, তুমি প্রভু জগন্নাথ, তুমি অনাথের নাথ, তুমি জগদীশ্বর। তোমার কৃপায় আজ আমরা একটি পুত্র সন্তান লাভ করেছি। এই পুত্র সন্তান আমার গর্ভে এসেছে। এই দুঃখ কষ্টের দিনে যদি আমাদের ছেড়ে চলে যেতে হয় ওকে, আমরা ছেড়ে চলে গেলেও যেন তুমি ওকে ছেড়ো না, কারণ তোমার কৃপায় এই সন্তান হয়েছে। তাই তো তোমার নামকরণে সন্তানের নাম রেখেছি মাধব। তাই বলি, মাধব, তুমি আমার সন্তানকে দেখো। তাই আজ দুজন মিলে প্রভুর চরণে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর গো, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গো, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর গো, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। গরিব ব্রাহ্মণ তো ঘরের মধ্যে পাতার ঘর, পর্ণকুঠি, সেই কুঠিরে একটি ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সম্মুখে ভগবানকে সেবা দিচ্ছে কি দিয়ে? নয়নবাড়ি দিয়ে। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, ও গো জীবনে মরণে জীবে, গতি নাহিব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ হরি 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 যুগল কিশোর গো, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি, কদমেরি রতন বেদির পরে বসাব দুজন, কালিন্দির কুলে কেলি, রতনের রতন বেদির বসাব দুজন, কালিন্দির কুলে কালিন্দির কুলে কদম বেরিব, রতন বেদির পরে বসাব দুজন। আর কালিন্দির কুলে কেলি, কদমের রতন বেদির উপর বসাব দুজন। ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গো, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর গো, আর জীবনে মরণে জীবে,
ওমা কত বড় ভক্ত হলে এমন মনের মানুষ হয় দেখুন, ভগবানের নামকরণের নাম রেখেছে কেন? সারাদিন ভিক্ষা করতে বাইরে চলে যায়, যদি একবার দিনের শেষে এসে বলে মাধব মাধব রে আয় বাবা একটিবার আমার বুকে আয়, আমার যে সারা দিনের কষ্ট, যে জ্বালা, যে যন্ত্রণা, একবার তোকে জড়িয়ে ধরে আমার সেই যন্ত্রণা আমি মলিন করি। সন্তানকে কাছে পাওয়া হলো, আবার ভগবানকে স্মরণ নেওয়া হলো, এটাই হচ্ছে কি সেই সনাতন গোস্বামীর বড় আশা। তার চাক্ষুষ প্রণাম কি জানো মা? তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ। কারণ কি জানো? এক ঋষি বলেছিল যে অজামিল তুমি যদি তোমার ছেলের নাম নারায়ণ বলে রাখতে পারো, সারা দিনের শেষে তুমি যদি একবার ছেলের নাম ধরে ডাকো, বৈকুণ্ঠের সেই ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ তুমি পাবে। অজামিল কিন্তু যতই দুষ্টু থাক, একটাই আশা সে রেখেছিল,